আছে? জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আছে? ফাখালাকাল্লাহুল হাদীদ, এরপর আল্লাহ পাক লোহা সৃষ্টি করছেন। পাথর যত কঠিনই হোক না কেন, লোহা দিয়ে এই পাথরকে ছোট্ট একটা হাতুড়ি দিয়া একবারে গোল আলুর মতো এটারে ভাঙে ছোট্ট বিচ্ছিন্ন করে ফেলায় লোহা। ফেরেশতারা অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাহলে আপনি এত শক্তিশালী মজবুত পাথরের পাহাড় বানাইছেন, তার যে শক্তিশালী লোহা বানাইছেন, লোহার চেয়েও শক্তিশালী কি আপনার কোনো সৃষ্টি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আগুন। ফাখালাকাল্লাহুন নার, আগুন সৃষ্টি করছেন। হ্যাঁ, যে আগুনের এত শক্তি যে লোহার মতো শক্ত ভারী পদার্থকে পুড়ায়া গালায়া পানি বানায় দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ হাল আযাবু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী আশ্চর্যজনক কিছু আছে? হ্যাঁ, ফাখালাকাল্লাহুল মা, আল্লাহ এরপরে পানি সৃষ্টি করছে। আগুনের যত শক্তি হোক আর দৈহিক শক্তি যতই হোক না কেন, পানি ডালি দিলে আগুনের শক্তি শেষ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করছে আল্লাহ হাল আযাবু মিন যালিক, আল্লাহ এর চেয়েও কি আশ্চর্য আর কোনো শক্তিশালী জিনিস আছে? তখন আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? বাতাস। দেখেন, বাতাস এক দেশের পানি আরেক দেশে নিয়ে যায়, এক সাগরের পানি আরেক সাগরে নিয়ে যায়, সাগরের পানি আকাশে উঠাই নিয়ে যায়, হ্যাঁ, বাষ্পের মাধ্যমে। কত ভাবে বাতাসের কত শক্তি। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন আল্লাহ বাতাসের যে শক্তিশালী কি আরো কোনো জিনিস আছে? বুঝলাম পৃথিবীতে সবচেয়ে শক্তি হলো কিসের? বাতাসের। দেখেন, বাতাসের উপরে, শূন্যের উপরে, বাতাসের উপরে কত বিশাল বড় বিমান, সৌদি এয়ারলাইন্স, এমিরাত, 2 তলা বিমান, শত শত যাত্রী, তাদের কত লাগেজ, লোহা লক্কর, ইঞ্জিন, মোবিল, এত কিছু নিয়ে বাতাসের উপরে উঠতেছে। হ্যাঁ, এই যে গাড়ি চলতেছে বাতাসের উপরে, চাকার ভিতরে কি আছে? বাতাস আছে, হাওয়া আছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা দেবের, কোটি কোটি টাকা দেবের গাড়ি, হাওয়া যদি না থাকে দাম নাই। তো ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ পাক বলেন হ্যাঁ, রাজুলুন মুমিনুন তাসাদ্দাকা বিয়ামিনিহি লাম তা'লাম শিমালুহু, আমার মুমিন বান্দার দান, এমন দান যা ডান হাতে করে বাম হাতে জানে না, মানে গোপনে দান করে, সদকা করে। আমার মুমিন বান্দার সদকার শক্তি এরকম করে পাথরের চেয়েও, পাহাড়ের চেয়েও বেশি শক্তি, এরকম লোহার চেয়েও বেশি শক্তিশালী, আগুনের চেয়েও বেশি শক্তিশালী, পানির চেয়েও বেশি শক্তিশালী, বাতাসের চেয়েও বেশি শক্তিশালী। তার মানে হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মুমিন বান্দার দান। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে যখন ঈদের নামাজ পড়তে যাইতেন, তো ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় মহিলা সাহাবীদেরকে বলছিলেন, ও আমার উম্মতের নারীরা, আমি দেখে আসছি জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি, অতএব তোমরা বেশি বেশি সদকা করো আর জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। বেশি বেশি সদকা করো। নারীদেরকে নবীজি বিশেষ করে বলছেন, মহব্বত করে, ভালোবেসে, যে আমার উম্মতের প্রত্যেকটা নারী পুরুষ সবাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য বলছে আমার উম্মতের নারীরা তোমরা বেশি বেশি সদকা করো। কেন বলছে? যে এটা কিন্তু শুধু নারীদেরকে না, মানে এই হাদিসে নারীদের কথা বলছে, এই আমল তো সবার জন্য, নারী পুরুষ সবার জন্য। যে সদকা দান, এটার শক্তি পৃথিবীর সমস্ত শক্তির চেয়ে উপরে, এবং সেই দান হতে হবে ইখলাসের সাথে, কাউকে দেখানোর জন্য না আমি দানবীর। মাহফিলের পোস্টারের মধ্যে আগে নাম দিয়া নিচে দিবে কি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর। নিয়ত, ইখলাস, ইহসানের সাথে যে দান হয়, সেইটা যদি একটা খেজুরও হয়, আল্লাহ পাক এইটার সওয়াব বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বাড়ায় দেয়, তার চেয়ে আরো বেশি বেশিও দিতে পারে। অনেক সময় ইখলাস, নিয়ত, ইখলাস, ইহসানের কারণে কাজ করা ছাড়াও আল্লাহ পাক দান করেন।